আপনাদের সবার একটা কমন কোশ্চেন, বাবুরা রাতে অনেক জ্বালায়, ঘুমাতে দেয় না, কান্না করে। আমার বাবু ৩টাও শুরুতে এমন কান্না করতো, সারা রাত জেগে আপনাদের ভাইয়া বসে থাকতো। ওই দিন আপনাদের ভাইয়া ভালো করে অবজারভেশন করে বাবুরা কেন কান্না করে। তারপরের দিন থেকে আপনার ভাইয়া তার অবজারভেশন মতো কাজ করে। তারপর থেকে বাবুগুলো আর জ্বালায় না। সো আজকের যে টিপসটা শেয়ার করতে যাচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল ও আমার পেজটি ফলো করে যাবেন। সো চলুন শুরু করা যাক। বাচ্চাদের কান্না সবচেয়ে বড় রিজন হলো বাড়ির বড় মানুষগুলো। একটু কিছু হলেই বাবুর পেটে ব্যথা করছে, বাবুর গ্যাস হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। বাবু ডেলিভারি হওয়ার পর কিন্তু একটা মায়ের প্রপারলি বুকের দুধ আসে না, আসতে 2 থেকে 3 দিন সময় লাগে। তখন বাড়ির বড়রা বলে বাবুকে বুকের দুধ টানাও, এই করো সেই করো। ঠিক আছে, বাবুকে বুকের দুধ টানাতেই হবে, কিন্তু বাবু পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পায় না, তাদের ক্ষুধা থেকে যায় পেটে। বড়রা এটাও বলে বাবুদের পেট ছোট, 1 থেকে 2 চুমুক দিলেই তাদের পেট ভরে যায়। তারপর আরেকটা ভুল ধারণা বড়দের, সিজারের পর মায়ের মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, 40 দিন নাকি হালকা তেল মশলা এরকম খাবার খেতে হবে, মায়ের গ্যাস হলে বাবুদের গ্যাস হবে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমার মামা ডক্টর, তিনি বলেছে তোমার যা ভালো লাগে তাই খাবা, কিন্তু যদি মনে হয় তোমার কোনো খাবারে তোমার গ্যাসের প্রবলেম হতে পারে সেটা অ্যাভয়েড করবা। কিন্তু লাউ, পেঁপে, কালো জিরা এগুলো আপনাকে অবশ্যই খেতে হবে, এগুলো দুধ আসতে আপনার সাহায্য করে। আর মায়ের বুকের দুধের সাথে বাচ্চার গ্যাসের কোনো সম্পর্ক নাই। সো আপনার ভাইয়া যে জিনিসটা খেয়াল করেছে বাচ্চারা সারা রাত কান্না করে কেন, সেটা হলো বাবুদের পেট ভরে না খাওয়ানোর কারণে এই কান্নাটা করতো। সবাই বলতো গ্যাস হচ্ছে, পেট ব্যথা, এই সেই, তখন কোলে নিয়ে সারা রাত বসে থাকতে হতো আর বাবুগুলো কান্না করতো। তারপরের দিন থেকে আপনাদের ভাইয়া ডক্টরের থেকে বাবুকে আমরা যে ফর্মুলাটা দিই সেটা লিখে নিয়ে আসে, প্রপারলি বাবুদেরকে ফিডিং শুরু করি আমার বুকের দুধের পাশাপাশি। যেই বড়রা বলতো বাবুদের পেট ছোট, 1-2 চুমুক খেলে পেট ভরে যায়, আমি দেখলাম ফিডারে 30 ml দুধ খাওয়ার পরও আরও খেতে চাইতো। এখন আপনারাই বলেন, আপনার পেটে খিদে থাকলে কি আপনি ঘুমাতে পারবেন? ওর তো ছোট মানুষ। আলহামদুলিল্লাহ, এরপর থেকে বাবুরা আর কান্না করে না, ঘুম দেয়, ঘুম থেকে উঠে খায়, আবার ঘুমায়। পেট ভরে খাওয়ানোর পাশাপাশি আমি গ্যাসের জন্য ফ্লাকলটা দিই আর ব্রেস্ট মিল্ক তো 3 জনকে অল্টারনেট করে খাওয়াই, যাতে গ্যাস হলেও সেটা কমে যায় ফ্লাকলের কারণে। আলহামদুলিল্লাহ, আমার 3 বাবুই এখন ঘুমায়। আপনারা আপনাদের বাবুদেরকে একটু ধৈর্য ধরে খাওয়াবেন, কারণ বাবুদের জেদ উঠে গেলে তখন আর ফিডার বা বুকের দুধ খেতে চায় না। তাই একটু টাইম নিয়ে খাওয়াবেন, দেখবেন একবার পেট ঠান্ডা হলে এরাও ঘুমাবে, আপনাকেও ঘুমাতে দিবে। যদি টিপসটা কাজে লাগে আমার চ্যানেল ও পেজটি অবশ্যই ফলো দিয়ে যাবেন।